কিন্তু কবরের আযাব সবার হবে না, ওটা শুধু কাফিরের এবং গুনাহগারের। কিন্তু গুনাহগার ব্যক্তিও যদি ইমানদার হয়ে থাকে, মুমিন হয়, একটা সিস্টেমে কবরের আযাবকে সে সরাইয়ে দিতে পারবে। কি সিস্টেম জানেন? আল্লাহর রাসূল বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি। সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক যে তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। সূরা মুলক কিন্তু মাত্র 2টা রুকু, যদি চেষ্টা করেন এক সপ্তাহ পড়লে মুখে বসে যাবে। মুখস্থ যদি নাও বা করতে পারেন, আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সূরা মুলকটা তিলাওয়াত করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে তিলাওয়াত করতে। ওকে, 5 মিনিট ধরলাম, 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আযাব থেকে যদি আপনি বেঁচে যান, এই সওদা কি লাভের না লোকসানের? লাভের সওদা। এই জন্য বলছি আপনাদেরকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি নয়, সওয়াল জবাব সবার হবে, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আযাব সবার হবে না। আপনি চেষ্টা করলে আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে।